Congratulations, your channel accepted into YouTube partner program. কি করে করলাম মাত্র 6 দিনের মধ্যে একটি ভয়েস ওভার চ্যানেল, তাও 4 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 4 দিনের মধ্যে কমপ্লিট। কিভাবে করলাম, কোন কোন স্টেপ নিয়েছিলাম, এই সবকটি স্টেপ আপনাকে জানাবো। এবং আপনার চ্যানেল মনিটাইজেশনে যাওয়ার আগে কতগুলি স্টেপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে, সেই সব জিনিসগুলো আপনাকে জানাবো। সঙ্গে থাকুন। আর তার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করে দেওয়া যাক। শুরুতেই আপনাকে বলে রাখি, আপনার চ্যানেলে সবসময় আপনি মেনটেন করার চেষ্টা করবেন যেন কোনোরকমভাবে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই দুটি না থাকে। শুরু থেকে এই জিনিসটি মেনটেন করার চেষ্টা করবেন। এবং সেকেন্ড যে জিনিসটি জানাতে চাই, যখনই আপনার চ্যানেল মনিটাইজ হবে প্রথম, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার অনেকগুলি অ্যাডসেন্স থেকে প্রবলেম আসছে। এই প্রবলেমগুলোর সলিউশন নিয়েও পরের ভিডিওটা আমি কথা বলবো এবং জানাবো যে এই প্রবলেমগুলো কী কী এবং এর সলিউশন কী কী আছে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কাজটি করতে হবে যখন আপনার 3000 ঘন্টা পূর্ণ হবে। 3000 ঘন্টা পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে আপনার যতগুলি ভিডিও আছে রিভিউ করে দেখুন এবং চ্যানেলটাকে রিভিউ করে দেখুন যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে পলিসিগুলি আছে সেগুলি এটা ফলো করছে কিনা। ইউটিউব পার্টনার প্রোগ্রামের পলিসির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে পার্টনার প্রোগ্রামের জন্য কী কী ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে এবং কী কী কাজ আপনাকে করতে হবে বা কী কী কাজ করলে আপনাকে পার্টনার প্রোগ্রাম থেকে বাইরে বার করে দেবে। তো প্রথম আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওর মধ্যেই আমার নিজের ভয়েস নেই। তো সাথে সাথেই আমি 4-5টি ভিডিও আমার নিজের ভয়েসের ওপর আপলোড করে দিই। সেকেন্ড আমি যে কাজটা করি যে আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন, সেখানে কোনো কিছুই লেখা ছিল না, জাস্ট একটা লাইন লেখা ছিল আমার চ্যানেলের নামটা দিয়ে। সেই জায়গাটাকে আমি ভালোভাবে সাজাই। চ্যানেলটা কী, কোনো ভিউয়ার্স এলে যাতে বুঝতে পারে ইজিলি যে আমার চ্যানেলটা কী, এর মধ্যে কী কী ধরনের ভিডিও থাকে বা কোন ধরনের ভিডিও তারা এক্সপেক্ট করবে। এইগুলোকে করার পর সেকেন্ড স্টেপ আপনাকে করতে হবে যখন আপনার 3800 ঘন্টা পূর্ণ হবে। 3800 ঘন্টা পূর্ণ হওয়ার পরেই আপনাকে আপনার চ্যানেলের যে প্রত্যেকটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওকে থরলি চেক করতে হবে। ফার্স্ট হলো আপনার থাম্বনেল। প্রত্যেকটা থাম্বনেল কিন্তু ইউটিউব দেখে। যখন আপনার চ্যানেল রিভিউ হয় তখন কিন্তু প্রত্যেকটা থাম্বনেলকে ইউটিউব দেখে। তো থাম্বনেলের যে ইমেজগুলো আছে অবশ্যই চেক করুন যে এর মধ্যে কোনো খারাপ ইমেজ আছে কিনা। যদি থাকে, কারণ এটা অনেকেই করে ক্লিকবেট করার জন্য, তো যদি থাকে তাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিন। সেকেন্ড আপনাকে যে কাজটা করতে হবে আপনার টাইটেলের ওপর। টাইটেলের মধ্যে দেখুন কোনো ইলিগাল ওয়ার্ড আপনি ইউজ করেছেন কিনা, যেমন হ্যাকিং, ক্র্যাকিং, এই ধরনের ওয়ার্ড আপনি ইউজ করেছেন কিনা। যদি করে থাকেন চেঞ্জ করে দিন, সাথে সাথে সেগুলোকে চেঞ্জ করে দিন। এবার আসে যাক ডেসক্রিপশানে প্রত্যেকটা লিঙ্ক যেন কাজ করে, কোনো লিঙ্ক যেন নট ফাউন্ড না দেখায়। সেকেন্ড, আপনার যে ডেসক্রিপশানে আছে তার মধ্যে যেন ডেসক্রিপশানটা ভালোভাবে লেখা থাকে। অনেকেই থাকে যে ট্যাগ যারা পরপর কমা দিয়ে দিয়ে লিখে ভিডিওটাকে র্যাঙ্ক করে দিল, কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত রেজাল্ট কিন্তু তারা শূন্যই পাবে। তো তার জন্যই বলছি, আপনি যদি এরকম কাজ করে থাকেন চেঞ্জ করে দিন, যদিও আমার ক্ষেত্রে এরকম ছিল না। এবং অবশ্যই কপিরাইট ডিসক্লেমার বা ফেয়ার ইউজ ডিসক্লেমার দিয়ে রাখতে পারেন যদি আপনি সেরকম কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন বা নিজের কন্টেন্ট যদি না হয়। থার্ড হলো আপনার ট্যাগগুলোকে ভালোভাবে চেক করুন কোনো মিসলিডিং ট্যাগ দিয়েছেন কিনা। ইউটিউব টিপস দিচ্ছেন, সেখানে একটা ট্যাগ দিলেন যে কুকিং, কারণ কুকিং খুবই পপুলার এবং আপনি ভাবছেন যে কুকিংটা দিলে আমার ভিডিও ওখানেও সাজেস্ট হবে, কিন্তু এটা মিসলিডিং হয়। তো এই ধরনের মিসলিডিং ট্যাগ যদি আপনার থাকে সেটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিন। আরও একটি কাজ যেটা আমি করেছিলাম, যেহেতু আমার ভয়েস ওভার চ্যানেল সেই জন্য আমাকে এটা করতে হয়েছিল এবং আপনি অবশ্যই করবেন এই কাজটি। কেননা আপনি যখন আপনার চ্যানেল যখন রিভিউতে যাবে তখন আপনাকে 4-5টা ভিডিও রেডি করে রেখে দিতে হবে সেই সময় আপলোড করার জন্য, কারণ যে দেখতে আসবে সেই যেন বুঝতে পারে যে আপনি রেগুলার এবং আপনার কন্টেন্টগুলো আপনারই এবং জেনুইন। তো তার জন্য 4 থেকে 5টি ভিডিওকে আপনাকে রেডি করে রেখে দিতে হবে সেই সময় আপলোড করার জন্য। আর এই সময় থাকতেই আপনি এই কাজটি করে রাখবেন, 4 থেকে 5টি ভিডিও আপনি রেডি করে রাখবেন। এবার আসা যাক যখন চ্যানেল রিভিউতে যাবে তখন আমাদের কী কী করতে হবে। যখন আপনার চ্যানেল রিভিউতে যাবে তখন আপনার কিছুই করার নেই, 4-5টি ভিডিওকে আপলোড করে দিন, কারণ সেই সময় রিভিউতে চলে গেছে, আপনার আর কিছু করার নেই। এবার আপনি 4 থেকে 5টি ভিডিওকে আপলোড করুন। ইউটিউব টিমকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনার কন্টেন্টগুলো আপনার নিজেরই। আর সাথে সাথে একটা কাজ করুন, আপনার যদি টুইটার হ্যান্ডেল না থাকে তাহলে টুইটার হ্যান্ডেল তৈরি করে নিন এবং টুইটারে টিম ইউটিউবকে একটা টুইট করুন আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে যে চ্যানেলটি রিভিউতে গেছে, তাড়াতাড়ি যেন তার ডিসিশনটা নেওয়া হয়। সাথে সাথেই দেখবেন আপনি তার ফল পাবেন না। আমার ক্ষেত্রে তো মাত্র 6 দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে দেওয়া হয়। এবার আসা যাক আফটার মনিটাইজেশন পর, যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এই কাজগুলি যদি করেন আপনি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি মনিটাইজেশন না পান তাহলে আপনাকে আরও 30 দিন পর একটা সময় দেবে যে আপনি আপনার চ্যানেলে এই জিনিসগুলি ঠিক করুন, তাহলে আপনার চ্যানেলটিকে আবার তারা রিভিউ করবে।
তো আফটার মনিটাইজেশনের পর আপনার চ্যানেলে দেখবেন যে সিটিআর হাই হয়ে রয়েছে। এবার যেমন ইমেল সাপোর্ট আপনাকে দেওয়া হয়, যদি আপনি ওয়াইপিপি প্রোগ্রামের মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে আপনাকে একটা ইমেল সাপোর্ট দেওয়া হয়। আপনার কোনো সমস্যা থাকলে আপনি সরাসরি ইমেল করবেন এবং তারা সরাসরি আপনার ইমেল অ্যাড্রেসে রিপ্লাই দেবে। এই ইমেল সাপোর্টটা আপনি তখনই পাবেন না, কিছুদিন সময় লাগে এবং আপনার সব ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। এখন এই প্রবলেমগুলো আপনি কিভাবে সলিউশন করবেন এই জন্য আপনি পরের ভিডিওটি অবশ্যই দেখুন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও কিছু ইনফরমেশন এর পরের ভিডিও আমি জানাবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নিজের চ্যানেলটিকে গ্রো করবেন। ফিরে আসছি পরের ভিডিওয়ে।